নমস্কার, এখন আমরা আলোচনা করব হাইপারহাইড্রোসিস বা এক্সেসিভ সোয়েটিং বা অতিরিক্ত ঘাম এই প্রবলেমটা নিয়ে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই প্রবলেমটিতে ভোগেন, যে গরমকালে বা বছরের সারা বছরই তাদের হাত পা ঘামতে থাকে। এই রোগকে সাধারণত মেডিকেল সায়েন্সের ভাষায় হাইপারহাইড্রোসিস বলে। আয়ুর্বেদের ভাষায় একে অতিস্বেদ বলা হয়। এটা সাধারণত পিত্তজনিত রোগ। এটা পিত্ত বৃদ্ধি হওয়ার জন্যেই প্রবলেমটা হয়। এই হাইপারহাইড্রোসিস বা অতিরিক্ত ঘাম হওয়ার জন্যে যে কারণগুলোকে দায়ী করা হয়, সেই কারণগুলো হচ্ছে, একটা হচ্ছে হেরিডিটারি বা বংশগতিক কারণ, 2 নম্বর হচ্ছে ওবেসিটি বা যারা ওভার ওয়েটের প্রবলেমে ভুগছেন, অ্যাংজাইটি বা যাদের মধ্যে দুশ্চিন্তা খুব বেশি, যারা অ্যালকোহল বা ক্রনিক অ্যালকোহল ইনটেক করেন, থাইরোটক্সিকোসিস বা যাদের মধ্যে থাইরয়েডের সিক্রেশন বেশি হয়, বা যাদের মধ্যে স্পাইনাল কর্ড বা ব্রেন বা নার্ভের অ্যাবনর্মাল ফাংশান থাকে, তারাও কিন্তু হাইপারহাইড্রোসিস বা অতিরিক্ত সোয়েটিং বা অতিরিক্ত ঘাম নিঃসরণজনিত রোগে ভোগে। এই রোগের যেটা মেন ফিচার দেখা যায়, হাত পা আর্মপিট বা বগল থেকে অতিরিক্ত ঘাম তৈরি হয়। এর কোনো সাচ কোনো টেস্ট নেই, এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হয় পেশেন্টকে। আয়ুর্বেদিক ভাষায় এই রোগটা বলা হয় পিত্ত বৃদ্ধিজনিত রোগ। এই রোগের মেনলি যে ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা হচ্ছে পিত্ত শমক ওষুধ দেওয়া হয় এবং রুক্ষ বিরেচন এই রোগের কিন্তু মেন ট্রিটমেন্ট। এই রোগে মেনলি গুলুচ্চাদি কষায়, মহাতিক্ত ঘৃতম বা সারিবাসব, উশিরাসব এই ওষুধগুলো দেওয়া হয়। কারণ এই রোগের যেহেতু পিত্তবর্ধক রোগ, তাই তিক্ত এবং কষায় জাতীয় মেডিসিনই এর ট্রিটমেন্টের প্রধান উপকরণ। এছাড়া বিরেচন দ্রব্য হিসাবে ত্রিবিদ লেহাম দেওয়া হয়। এটা সব মাসে একবার অন্তত একে রুক্ষ বিরেচন করানো হয়। এছাড়া পঞ্চকর্ম ট্রিটমেন্টের মধ্যে শিরোধারা করা হয়, বস্তি মানে ক্ষীরবস্তি, নাসাম এই জিনিসগুলো করা হয়। এবং এর ক্ষেত্রে যে পিত্তবর্ধক আহার সাধারণত খুব বেশি টক জাতীয় খাবার, ঝাল জাতীয় খাবার বা লবণ জাতীয় খাবার, খুব বেশি মশলা এবং মাংস, দই, দুধ এই জাতীয় জিনিসটা বন্ধ রাখা হয়। এবং পেশেন্টকে খুব বেশি সূর্যালোকে যাতে পেশেন্ট এক্সপোজ বা সূর্যালোকে যাতে বেশি পেশেন্ট ঘোরাঘুরি না করে, সেই জিনিসটা কিন্তু লক্ষ্য করা হয়। আর একটা জিনিস বলে রাখি, এই রোগটায় কিন্তু যে ঘাম হয় সেই ঘামটা কিন্তু কন্ট্রোল করে দেওয়া যায়, কিন্তু পুরোপুরি এই রোগটা কিওর করা যায় না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে বা যদি ইনফরমেটিভ বলে মনে হয়, আপনারা প্লিজ ভিডিওটা লাইক এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।